আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফাতেমা আক্তার স্বর্ণা, তাওহীদ ইনস্টিটিউটের সহকারী শিক্ষক। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই করোনাকালীন সময়ে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। যাই হোক, আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৮-এর গড় নির্ণয়। আজকে আমরা গড় নির্ণয়ের ৯৩ পৃষ্ঠার ৩ নং সমস্যাটি সমাধান করব। এই গড় সমস্যা সমাধানে আমরা ৩টি ধাপ অনুসরণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি গড়। প্রথমে আমাদের জানতে হবে গড় নির্ণয়ের যে সূত্র, সেটা আমাদের ভালো করে জানতে হবে। রাশিগুলোর যোগফল এবং রাশিগুলোর যোগফল দিয়ে আমাদেরকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমাদের এই পাঠ্যপুস্তকের ৩ নং সমস্যাটিতে রয়েছে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচের ছকে দেয়া আছে। এখানে বার উল্লেখ করে দেওয়া আছে শনিবারে ১৩ লিটার, রবিবারে ১৬, সোমবারে ১৫, মঙ্গলবারে ১৩, বুধবারে ১৭, বৃহস্পতিবারে ১৪ এবং শুক্রবারে ১৭। চলো এবার আমরা অঙ্কতে চলে যাচ্ছি। শনিবারে রয়েছে ১৩ লিটার, রবিবারে রয়েছে ১৬, সোমবারে রয়েছে ১৫, মঙ্গলবারে ১৩, বুধবারে ১৭ এবং বৃহস্পতিবারে ১৪ এবং শুক্রবারে ১৭ লিটার। অর্থাৎ আমি এখন অঙ্কর এই পাশে এখানে আমি দেখাচ্ছি দ্বিতীয় ধাপে তোমরা কিভাবে অঙ্কটি করবে। দ্বিতীয় ধাপে যেহেতু রাশিগুলোর আমাকে যোগফল করতে হবে, তাই আমি এই সবগুলো সংখ্যাকে একসাথে আমি যোগ করে ফেলবো। এখন এখানে রয়েছে রাশিগুলোর সংখ্যা। আমি এখন দেখব এখানে কয়টি সংখ্যা রয়েছে, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টি। অর্থাৎ আমি এখানে রাশিগুলোর সংখ্যা পেলাম ৭। এখন আমার এই ৭ যেহেতু পেলাম, এখন আমি সবগুলো রাশিকে আমি যোগ করে ফেলবো। সবগুলো রাশিকে আমি যোগ করে পেলাম ১০৫। ১০৫ লিটার পেলাম। ১০৫ লিটারকে আমার সংখ্যাগুলো ছিল হচ্ছে ৬০টি, অর্থাৎ শনিবার থেকে শুক্রবারে ৬০টি। আমি ৭ দিয়ে ১০৫কে ভাগ করব। এখন আমি যখন ৭ দিয়ে ১০৫কে আমি ভাগ করি, তখন আমি পাচ্ছি হচ্ছে ১৫ লিটার। অর্থাৎ এখানে তোমাকে দেখিয়ে দিতে হবে রাফ করে, ভাগটা আলাদাভাবে সাইডে তোমাকে দেখিয়ে দিতে হবে এবং তোমাকে অবশ্যই উত্তর লিখতে হবে। এখানে আমি উত্তরটা লিখে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই উত্তর লিখতে হবে ১৫ লিটার। এখন আগের নিয়মের কিছু ব্যতিক্রম হয়েছে এখনকার নিয়মে। এখন বেশিরভাগ সময় তোমরা ষষ্ঠ শ্রেণী থেকেও সৃজনশীল পাবে সবকিছু। প্রতিটা অঙ্কই তোমাকে ধাপে ধাপে করলে তোমার জন্য বুঝতে সহজ এবং তোমাকে নাম্বার কাটতে পারবে না টিচাররা। টিচাররা তোমাকে ধাপে ধাপে নাম্বার দিবে। অর্থাৎ তুমি যখন যোগফল করবে তুমি সেখানে নাম্বার পাবে, যখন তুমি যোগফল করে সংখ্যাগুলো দ্বারা ভাগ করবে তখন তুমি এখানেও নাম্বার পাবে। ইভেন তুমি যখন উত্তর লিখবে তখনও তোমাকে টিচার নাম্বার দিবে। অর্থাৎ তুমি প্রতিটা ধাপে ধাপে তুমি যদি কখনো নাও করতে পারো, নিচে পর্যন্ত নাও যেতে পারো, তুমি অবশ্যই চেষ্টা করবে যেন এই রাশিগুলোর যোগফলটা তুমি ঠিক করে এখানে বসাতে পারো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমাকে গাভীর দুধের বদলে যদি এখানে তোমার একটি শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নাম্বারগুলো আসে, তাহলে সেক্ষেত্রেও তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে ৪ নম্বরে, সেটা হচ্ছে প্রাপ্ত নাম্বারগুলো। এরকম যদি প্রাপ্ত নাম্বার হয় যে এক বিষয় হচ্ছে ১৩, অন্য বিষয়ে ১৬, অন্য বিষয়ে ১৫, অন্য বিষয়ে ১৩, ঠিক একই নিয়মে আমি সবগুলো বিষয়কে যোগ করে সংখ্যা দ্বারা, যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা আমি ভাগ করে দিব। শুধু তোমার একটু পরিবর্তন হবে, এখানে লিটার না বসে এখানে সবগুলোর বিষয় যখন বসবে তখন আর লিটার আমরা লিখবো না, তখন এই বিষয়গুলোর যোগ করলেই হয়ে যাবে। আবার যদি কোনো মানুষের বয়স বোঝায়, অর্থাৎ এখানে ৭টি সংখ্যা রয়েছে, সেখানে তোমার ৪টি হোক ৫টি হোক যতটি সংখ্যাই থাকে সবগুলোকেই তুমি যোগ করে দিবে। যোগ করে অবশ্যই যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে আমি ভাগ করে দিব। তারপরে আমি এখানে অবশ্যই আমাকে রাফ দেখিয়ে দিতে হবে, এই পাশে রাফ দেখিয়ে দিব অবশ্যই, এবং উত্তরটা আমাকে অবশ্যই লিখতে হবে। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।